হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে ড্রপ শ্যাডো কী করে অ্যাপ্লাই করতে হয় কোনো অবজেক্টের ওপর। ঠিক আছে, তো দেখো, যদি ফটোশপে কোনো কিছুর অবজেক্টের মধ্যে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে হয়, তো ড্রপ শ্যাডো দু রকম হয়। একটা হচ্ছে ফ্ল্যাট ড্রপ শ্যাডো, আরেকটা হচ্ছে কোনো সারফেসের গায়ে যদি কোনো ড্রপ শ্যাডো পড়ে সেইটা। তো এই দুটো ধরনেরই ড্রপ শ্যাডো আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম দেখো, আমি নেট থেকে দুটো ইমেজ ডাউনলোড করেছি। একটা হচ্ছে এই ক্যারেক্টারের একটা ইমেজ, একটা হচ্ছে এই ক্যারেক্টারের ইমেজ। ঠিক আছে, তো সবার প্রথম আমরা কী করবো, এই ক্যারেক্টারের ইমেজটার মধ্যে ড্রপ শ্যাডো দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখাবো এই ক্যারেক্টার ইমেজের মধ্যে ড্রপ শ্যাডো কী করে দেবো। সর্বপ্রথম দেখো, এই যে ইমেজটা আছে, ইমেজটার মধ্যে আমি কী করছি, কুইক সিলেকশন টুল ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট সাবজেক্ট করলাম। দেখো ইমেজটা পুরো সিলেক্ট হয়ে যাবে। বা কন্ট্রোল জে দাবানোর আগে আমরা একটু জুম করে নেবো। ঠিক আছে, এবং এই জায়গাগুলো আমরা দেখবো যে এখানে ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, যে ঠিকঠাক করে যেন আমার অবজেক্ট বা ইমেজটা কাটে। ঠিক আছে, এবার আমি কি করব, একটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নেব, দিয়ে এই যে পেইন্ট বাকেট টুল আছে আর এখানে ফিল কালার আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। দেখো ব্ল্যাক কালার কিন্তু পুট হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো এই যে ফ্ল্যাট, এই যে নিচে যে ফ্ল্যাট সারফেস আছে সেখানে আমরা এই শ্যাডোটা করব। এবার কী করছি, কন্ট্রোল টি প্রেস করছি। কন্ট্রোল টি প্রেস করবো, তো এখানে একটা সেন্টার পয়েন্ট আছে। সেন্টার পয়েন্টটা কী করে পাবে, যদি এই অপশানে এবার দেখো যে আমার এখানে একটা সেন্টার পয়েন্ট আছে। এই যে কন্ট্রোল টি প্রেস করেছিলাম, দেখো যে এই মুহূর্তে কন্ট্রোল টি প্রেস করলে এখানে একটা সেন্টার পয়েন্ট শো করছিল, কিন্তু সেন্টার পয়েন্টটা এখন দেখা যায়, কারণ এই যে অপশানটা যেটাকে আমি চেক করিনি, এটাকে চেক করলে সেন্টার পয়েন্টটা দেখা যাবে। এবার আমি কী করলাম, এটা নিচে নামিয়ে দিলাম। কন্ট্রোল প্রেস করে সোজা এটাকে নিচে নামিয়ে দেবে। ঠিক আছে, আর কন্ট্রোল প্রেস করে এটাকে পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে একটু অ্যাঙ্গেলে পুট করে দেবে, দেখতে পাচ্ছ। এবার ডাবল ক্লিক করলাম, দেখো ছবিটাকে একটু জুম করে একটু কাছে নেব, জাস্ট একটু ফ্লোরে কাছে নেব। এবার আমি কি করব, শ্যাডোটাকে যে কন্ট্রোল টি প্রেস করলাম। যদি তোমার মনে হয় যে সেন্টার পয়েন্টটা এখানে রাখতে যাও, তুমি যদি কন্ট্রোল রেখে দেওয়ার পরে কন্ট্রোল প্রেস করে একটু এটাকে বড় করে দিলাম, ডাবল ক্লিক করলাম। এবার কী করবো, দেখো এই যে নর্মাল মোডটা আছে, এই মোডে গিয়ে আমি ফিল্টার করবো। তো দেখো আমি এখানে গিয়ে ফিল্টার করছি খুব সুন্দরভাবে। দেখো খুব সুন্দরভাবে সফট লাইটে আমার শ্যাডোটা ক্রিয়েট হয়ে গেল। এবার একটু কী করবো, এবার এর মধ্যে একটু হালকা শার্প হয় না, যেহেতু এই এজগুলো শার্প হয় না শ্যাডোর, এগুলো একটু মিশানো থাকে, তাহলে কী করছি, ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে গুশিয়ান ব্লারে গিয়ে হালকা করে একটু আমরা বাড়িয়ে দিলাম, ওকে করে দিলাম। তো দেখো কি সুন্দর আমাদের শ্যাডো ফ্ল্যাট সারফেসে পড়ে গেল অবজেক্টের মধ্যে। এবার আসছি সেকেন্ড ট্রিকে। দেখো এই যে ইমেজটা আছে এর মধ্যে দেওয়ালে এই ক্যারেক্টারের যে সারফেস আছে পিছনে ব্যাক সাইডে, এইখানে আমি শ্যাডো কী করে ইউজ করব। তো সবার প্রথম আমি কি করছি, দেখো যে কুইক সিলেকশন টুল ধরে আবার সিলেক্ট সাবজেক্ট করলাম। ঠিক আছে, সাবজেক্ট করার পরে কন্ট্রোল জে দাবালাম, কপি করলাম, লেয়ারের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখো এখানে ড্রপ শ্যাডো অপশানটা অ্যাক্টিভেট আছে। ঠিক আছে, এরকম থাকবে তোমার কাছে, সবার প্রথম 0 থাকবে। ঠিক আছে, তো আমি কী করছি, এই যে শ্যাডোর ওপাসিটিটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, ডিস্টেন্সটাকে হালকা করে একটু পিছন দিকে রাখার চেষ্টা করবো, এরকমভাবে যতটা পারবো নিচে রাখার চেষ্টা করবো, আর একটু উপর দিকে তোলার চেষ্টা করবো, একটু নিচের দিকে, এই যে দেখতে পাচ্ছ। আর ওপাসিটিটাকে একটু হালকা করে দাও, যে দেখো শ্যাডোটা যেন দেওয়ালের মধ্যে লেগে থাকে। এবার একটু নিচে রাখবো, এই যে ঠিক আছে। এবার সাইজটাকে একটু বাড়াতে পারো বা শার্প রাখতে পারো, আর স্প্রেডটাকে একটু কমিয়ে দাও। ঠিক আছে, আর এখান থেকে তুমি যদি চাও এখান থেকে তুমি ফিল্টার করতে পারো। তো আমি এখানে কী করছি, সফট লাইট করে দিই, দেখো হালকা করে, দেখো দেওয়ালের মধ্যে একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট হলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা অবজেক্টের পিছনে ড্রপ শ্যাডো ক্রিয়েট হলো। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে আজকে যে ড্রপ শ্যাডো দুটো ট্রিক দেখালাম, সেই দুটো ট্রিক তোমাদের খুব কাজে লাগবে। তো এবং এরকমভাবে তোমরা যে কোনো ইমেজ বা যে কোনো টেক্সট যে কোনো কিছুর মধ্যে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে পারো। তো যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।